আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটিল বিচার করি, বাস্তু বিচার করি, সন্তানদের কোন লাইন নিয়ে পড়াশোনা করলে জীবন এসে সাকসেস হবে আমি সে বিচারও করে থাকি। আজ আপনাদের বলবো, ছেলে মেয়েদের বিবাহ হয়ে যাওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস কিংবা 6 মাস পরেই প্রচণ্ড পরিমাণে অশান্তি লাগে। এই অশান্তিটা কিন্তু ছেলের বাড়ির লোকও বুঝতে পারে না, মেয়ের বাড়ির লোকও বুঝতে পারে না। হয়তো তারা বলে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, পরে ঠিক হয়ে যাবে। এগুলো কিন্তু গার্জেনরা ভেবে থাকে। কিন্তু গার্জেনরা যখন তারা জানতে পারে যে কেন অশান্তি হচ্ছে, তখন কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। মেয়েরা ছেলেদের দোষ দেয় যে আগের কোনো সম্পর্ক আছে, ছেলেরা মেয়েদের দোষ দেয় মেয়ের আগের কোনো সম্পর্ক আছে। নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হয়, কিন্তু আসল জায়গাতে কেউ জানতে পারে না। এই প্রবলেমটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে হয় আজকাল বেশি, যেটা মেয়েরা প্রকাশ করে বলতে পারে না। কিছুটা হরমোনের প্রবলেম হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, হরমোনের প্রবলেম হয়। মেয়েরাও মা বাবাকে বলতে পারে না, ছেলেরাও মা বাবাকে বলতে পারে না। কিন্তু এর কিন্তু সলিউশন আছে। প্রথম থেকে যদি ডাক্তার দেখানো যায়, আজকাল বিজ্ঞান অনেক আগে সব প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু এগুলো লজ্জাতে কেউ কিছু বলে না। তার জন্য সংসার ভেঙে যায়, মেয়ে বাবার বাড়ি চলে আসে, ছেলে ব্যবহার খারাপ করে, একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত আইন আদালতের দরজায় চলে যায় এইসব ঘটনা। সেই জন্য এখন বিজ্ঞানের যুগ, এগুলো কোনো প্রবলেম নয়। যাদের এসব প্রবলেম আছে তারা ডাক্তারের উপরে চিকিৎসা করালেই সব কিন্তু ঠিক হয়ে যায়। কারণ বিবাহিত একটা জীবনটা পরস্পরকে ভালোবাসবে, পরস্পরকে বিশ্বাস করবে, তবেই কিন্তু সংসারটা সুখের হবে। এটা কিন্তু আপনাদের সবার জানতে হবে। সেই জন্য বিয়ে দেওয়ার পূর্বে আপনাদের যে জিনিসগুলো করা দরকার, ভালো করে পারিপার্শ্বিক খোঁজখবর নেওয়া দরকার। ছেলেদের ক্ষেত্রে বলবো মেয়ের সম্বন্ধে খোঁজখবর নেওয়া দরকার। মেয়েদের পরিবারকেও বলবো ছেলের সম্বন্ধেও ভালো করে খোঁজখবর নেওয়া দরকার। ছেলে একটা ভালো চাকরি করে, আপনি মেয়েকে বিয়ে দিলেন, এটা কিন্তু করবেন না। তার কারণ হচ্ছে আপনি চাকরি দেখে বিয়ে দিয়েছেন, মেয়েটা আমার শান্তিতে থাকবে তো, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আবার ছেলেদের ক্ষেত্রেও বলবো, হয়তো মেয়ে বিরাট বড় লোকের বাড়ির মেয়ে, আজকাল যেমন সবারই একটা আগ্রহ থাকে, একটা মেয়ে তো, তাহলে আমি সব পাবো, এরকম মানসিকতা অনেকের থাকে। এগুলো কিন্তু একদমই ভাববেন না বা করবেন না। আপনাদের জানতে হবে, আমরা স্বামী স্ত্রী বিয়ে করেছি, আমরা সুষ্ঠুভাবে সংসার করব। আমাদের সন্তানকে আমাদের মা বাবা যেভাবে মানুষ করেছে, আমরাও তাদেরকে মানুষ করব, একটু ভালোভাবে বাঁচবো। এটাই কিন্তু সংসার ধর্মের নিয়ম। কোনো মেয়ে বিয়ের পরে দেখা গেল শাশুড়ি পছন্দ করছে না, এটা প্রায় মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। 100টার ভিতরে 60টা মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। এটার হওয়ার 2-3টে কারণ আছে। 2-3টে কারণ হচ্ছে, প্রতিটি ছেলেদের মাকে আমি বলবো বা গার্জেনদের বলবো, ছেলেকে যখন আপনারা বিয়ে দেবেন তখন কিন্তু আপনারা ভেবে নিতে হবে 100 ভাগের যে অধিকার ছিল আপনার, সেটা কিন্তু আপনার কাছ থেকে 80 ভাগ অধিকার চলে যাবে। এটাকে আপনাকে মেনেই নিতে হবে। তবেই আপনাকে ছেলেকে বিয়ে দেবেন, শান্তি থাকতে পারবেন। আর না হলে যদি আমার ছেলে করে বসেন, তাহলে কিন্তু তারা অশান্তিতে থাকবে। এটা কোনো মা পারে না। তার কারণ হচ্ছে, একটি সন্তানকে মা তাকে অনেক কষ্ট করে বড় করে, পড়াশোনা শেখায়, বড় করে, কষ্ট করে চাকরি করে, তারপরে তাকে একটা সংসার করে দেয়। কিন্তু
যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলের কিছু করণীয় আছে, শ্বশুর বাড়ি আছে, স্ত্রী আছে, সবাইকে সময় দিতে হবে, সবার সঙ্গে চলতে হবে। তখন মা বলে বসে, আমার ছেলে এরকম ছিল না, বিয়ের পরে ছেলে আমার পাল্টে গেছে। তার মানে যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে সে পাল্টে দিয়েছে। এটা কিন্তু একদম ভুল ধারণা, এটা ভাববেন না। একটা মেয়েকে মা বাবা অনেক কষ্ট করে বড় করে, বিয়ের সময় তাকে যতটা সে সম্ভব হয়, ক্ষমতা হয়, তাকে কিন্তু সেই হিসেবে দেয়। তার বাড়িতে কোনো খাওয়া পড়ার অভাব থাকে না, কিন্তু মেয়ে হয়ে যেহেতু জন্মগ্রহণ করেছে, আমাকে কিন্তু পরের হাতে তুলে দিতেই হবে। রাজা হোক, বাদশাহ হোক, যেই হোক না কেন, মেয়ে কিন্তু মা বাবার সম্পত্তি নয়। মেয়েরা এমনই জিনিস যে তাকে আমি শোকেসে রাখতে পারবো না, তাকে আমার পরের হাতে দিতেই হবে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো, বিবাহ বন্ধন কিন্তু খুব মধুর বন্ধন। বিয়ে দেওয়ার পূর্বে আপনারা সব কিছু বিচার বিবেচনা করে তবেই বিবাহ দেবেন। বিশিষ্ট লোকের কাছে যাবেন, কুষ্টি বিচার করবেন। কুষ্টি বিচার করলেই হলো না, পারিপার্শ্বিক সব রকম খোঁজ খবর নেবেন। খালি চাকরিটা দেখে বিয়ে দেবেন তাও না, বাবার এক মেয়ে দেখেই বিয়ে করবেন সেটাও নয়। সব কিছু বিচার করে আপনারা কিন্তু বিবাহ করবেন, তাহলেই সুখী থাকবেন। আর বিয়ের সময় আমি ছেলেদের অনুরোধ করে বলবো, ছেলের বাড়ির লোককে মেয়ের বাড়িতে বেশি আপনারা ডিমান্ড করবেন না, এটা দিন, সেটা দিন, ওটা দিন, গাড়ি দিন, অমুক দিন, তমুক দিন, এটা করবেন না। একটা মেয়েকেও কিন্তু মা বাবা অনেক কষ্ট করে বড় করে। প্রতিটি মা বাবা চায় তার সন্তানকে যতটা পারি আমার মেয়েকে দেব, জামাইকে দেব। জামাই মানে তো সে তো ছেলে হয়ে গেল, তার উপর তো অধিকার থাকে। তাই আমি ছেলেদের বাড়ির লোককে বলবো, কোনো মেয়ের বাড়িতে আপনারা চাপ দেবেন না। যদি আপনারা চাপ দিয়ে কিছু নিয়ে বিবাহ রাজি হন, তাহলে কিন্তু সে বিয়ে ছেলেও শান্তি পাবে না, মেয়েও শান্তি পাবে না। এটা আপনারা আপনাদের আশপাশে সব দেখে নেবেন। যাই হোক, আপনাদের যদি বিবাহিত জীবনে কারো প্রচণ্ড পরিমাণে অশান্তি হয়, কোনো রকম প্রবলেম হয়, আপনারা আমার নিচের নম্বরে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আপনাদের আমি ভালো সাজেশন দেওয়ার ব্যবস্থা করব। আমার নিচের নম্বরে যোগাযোগ করবেন। সংসারটা আপনারা নষ্ট করবেন না। থানা, পুলিশ, কোর্ট, কাছারি এসব চক্করে আপনারা যাবেন না। এগুলো অনেক লেন্দির ব্যাপার। ছেলেরও বয়স বেড়ে যাবে, মেয়েরও বয়স বেড়ে যাবে, দুটো জীবন যেন একদম তছনছ হয়ে যাবে। এরকম বহু পরিবারে আছে। আপনারা এদিকে যাবেন না। সব কিছুর সমাধান আছে। ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, ফ্রিভাবে কথা বলবেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। প্রয়োজনে আমার নিচের নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আমি সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।